দল, দলের প্রতীক এবং তহবিল কার, এই নিয়ে ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের মধ্যে যে টান টান লড়াই, সেই লড়াইয়ে আজকে একেবারে নাটক দেখা গেল, নাটকীয় মোড় দেখা গেল। সন্ধ্যে 6টার কিছু পরেই মেট্রোপলিটনে একেবারে তৃণমূল ভবনে পৌঁছে গেল ঋতব্রত তৃণমূল, যেখানে কার্যত দখল নিল তারা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদম যে সময় তৃণমূল ভবনে ঋতব্রত তৃণমূল তারা পৌঁছে যান, আর সেখানে তালা দিতেই হাজির হন কালীঘাট তৃণমূল। ঠিক কি হলো আজকে সন্ধ্যে থেকে আমরা জানবো। দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, একদিকে কৃষ্ণেন্দু অধিকারী, অন্যদিকে ব্রতদেব ভট্টাচার্য রয়েছেন। তার আগে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তৃণমূল ভবনে কালীঘাট তৃণমূল পৌঁছেছে এবং তার আগে ভবনের দখল নিয়ে নিয়েছিল ঋতব্রত তৃণমূল। তালা দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। কি হলো আজকে কৃষ্ণেন্দু? দেখো, 50-এর দশকের একটা সিনেমা ছিল ছেলে কার, বিকাশ রায় অভিনয় করেছিলেন। আজকে যে চিত্রনাট্য এখানে তৈরি হলো, এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি মেট্রোপলিটনে তৃণমূল ভবনে, সেটা কার্যত তৃণমূল কার তা নিয়ে একটা টান টান নাটকীয় চিত্রনাট্য তৈরি হলো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই তৃণমূল ভবনের সামনে এখন পুলিশি প্রহরা, সেন্ট্রাল ফোর্সের প্রহরা, কিন্তু 6:45 নাগাদ এই তৃণমূল ভবনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ভেতরের ঘরে চন্দ্রিমা ভট্টাচার্য, মমতাপন্থী বা কালীঘাটপন্থী তৃণমূলের রাজ্য সভাপতি, তিনি বসেছিলেন। আচমকাই আমরা দেখলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েকজন বিধায়ক, সেখানে ফিরহাদ হাকিমের মতো একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধায়কও ছিলেন, সেই ববি হাকিম বা ফিরহাদ হাকিম, জাভেদ খান, সন্দীপন সাহা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, একাধিক বিধায়ক, তারা এসে হাঁটতে হাঁটতে বাইপাস দাবা থেকে কার্যত হাঁটতে হাঁটতে এসে এখানে এসে পৌঁছলেন। এখানে এসে পৌঁছে একদম সরাসরি ভেতরে ঢুকে গেলেন। নিচে দিয়ে গ্রাউন্ড ফ্লোরে দুটো ঘর আছে, সেই ঘরে একটা ঘরে গেলেন, চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই ঘর থেকে পাশের ঘরে গেলেন এবং তার ফাঁকে যে চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন তিনি বেরিয়ে গেলেন এবং সেখানে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। এবং যেভাবে বিদ্রোহী বিধায়করা তারা তৃণমূল ভবনের কার্যত দখল নিলেন এবং বেশ আধ ঘন্টা বেশ কিছুক্ষণ থাকলেন এবং নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। তৃণমূল ভবনে যারা ছিলেন তারা কার্যত বেরিয়ে গেলেন, যে রিসেপশনিস্ট ছিলেন তারা বেরিয়ে গেলেন এবং যাওয়ার আগে তারা কিন্তু এই যে মালিক পক্ষ, তারা কিন্তু এই দুটো তালা, নতুন তালা আমরা দেখতে পাচ্ছি, দুটো তালা এখানে লাগিয়ে দেওয়া হলো। এবং এই দুটো তালা লাগিয়ে দেওয়া হলো। আমরা জিজ্ঞেস করলাম এই তালা কারা লাগাচ্ছেন বা কাদের হয়ে লাগাচ্ছেন, তখন তারা বললেন যে মালিক পক্ষ লাগাচ্ছেন। এবং যে মালিক পক্ষ লাগাচ্ছেন তারা দেখালেন যে এখানে যে পোস্টার আছে সেই পোস্টারের কথা তারা উল্লেখ করলেন। এখানে একটা পোস্টার তোমাকে দেখাই বা ব্যানার আমরা দেখাই, যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার, ঘাসের ওপর জোড়াফুল প্রতীক, সবই ঠিক আছে। এই দুটো নিয়েই যাবতীয় তার দখলদারির জন্যই এত কিছু নাটকীয়তা। এবং তার নিচে লেখা আছে অরূপ রায়, অর্থাৎ চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূলের চেয়ারপারসন নয়, অরূপ রায় চেয়ারপারসন, অর্থাৎ ঋতব্রতপন্থীদের যে ব্যানার, সেই ব্যানার এখানে টাঙিয়ে দেওয়া হলো। এবং এই পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ চলার পর তারপর নাটকীয়ভাবে দেখা গেল কুণাল ঘোষ, মদন মিত্র এবং অন্যান্য, বৈশানর চট্টোপাধ্যায়, কালীঘাটপন্থী তৃণমূলের আবির্ভাব হলো। ততক্ষণে পুলিশ চলে এলো, সেন্ট্রাল ফোর্স চলে এলো। এখনও সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ কার্যত ঘিরে রেখেছে। তারা তালা খোলার কথা বলছিলেন, ভেতরে ঢোকার কথা বলছিলেন, বারবার পুলিশের সঙ্গে কুণাল ঘোষের বচসা হয়েছে, কিন্তু পুলিশ কোনো মতে তালা খুলতে দিতে নারাজ। আপাতত তৃণমূল ভবনের দখলদারি নিয়ে দুপক্ষের যে নজিরবিহীন সংঘাত তৈরি হলো, সেই সংঘাতে এই একাকী দাঁড়িয়ে তৃণমূল ভবন এবং সেই একাকী তৃণমূল ভবনকে ঘিরে রয়েছে সেন্ট্রাল ফোর্স এবং কলকাতা পুলিশ। এবং আপাতত কুণাল ঘোষরা তারা এই ভেতরে ঢুকতে না পেরে পুলিশের সঙ্গে বচসা শেষে আপাতত প্রগতি ময়দান থানায় তারা হাজির হয়েছে। একদম কৃষ্ণেন্দু, অর্থাৎ তৃণমূল ভবনের সামনে এখন পুলিশ কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তবে আজকে ঠিক যে সময় মেট্রোপলিটনে তৃণমূল ভবনে ঋতব্রত তৃণমূল পৌঁছে যায়, তারপর তারা সেখানে ছোট্ট একটা বৈঠক করেন এবং সেখান থেকে বেরিয়ে এই গেট, যে গেটের ছবি আপনারা দেখছেন, এভাবেই তালা দিয়ে ঋতব্রত তৃণমূল সেখান থেকে বেরিয়ে যায়। আমাদের পার্টি অফিস আমরা এলাম, বাকিটা সব ক্রমশ প্রকাশ্য। কিন্তু আজকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেহেতু আপনাদের পরামর্শদাতা, সেটা থাকাই স্বাভাবিক। উনি তো আমাদের প্রধান পরামর্শদাতা, আমরা সবসময় বলেছি। মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তো আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো শিক্ষা, মনীষীদের সম্মান জানাতে হবে। আমরা জাতির জনক, সংবিধানের প্রণেতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বিদ্রোহী কবি, এই শিক্ষা তো তাদের সম্মান জানিয়েছে মমতা।
আমাদের লিডারশিপ অরূপ রায়কে চেয়ারম্যান মেনে যারা আমাদের সঙ্গে দল করবেন সর্বদা তৃণমূল প্রকৃত আমরা সকলকে স্বাগত। অবশ্যই আমরা দুঃখিত যে এই অফিসটা তারা কন্টিনিউ করতে পারছিল না, এটা আমাদের আবেগ, আমাদের দলীয় কার্যালয়। আমরা মালিকের সঙ্গে কথা বলে এই অফিসটা যাতে আমরা বসতে পারি, কর্মীদের আবেগ জড়িয়ে আছে, আমরা দীর্ঘদিন এই অফিসে বসেছি, সেই ব্যবস্থা করব। চাবি মালিকের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে, অরূপ রায়ের কাছে থাকবে, পার্টির চেয়ারম্যান তার কাছে থাকবে। সেটা মালিক আর বসে আমরা বলতে পারবো, আমরা বলতে পারবো। মালিক তো একটা এফআইআর করেছিল থানাতে। এগুলা মালিক আর বসে বলতে হবে, আমাদের সঙ্গে যেটা হয় সেটা বললাম। অফিসে তাহলে যারা আসবেন কিভাবে আসবে, মানে এখন আমরা অফিসটা রিনোভেশন করব, দুদিনের মধ্যে আমরা রেগুলার, যেহেতু সব সেট আপটা করতে হবে, দীর্ঘদিন বন্ধ ছিল, এটা বর্ষার সময় একটা গ্যাপ হয়েছে, সেহেতু আমরা দুদিনের মধ্যে রেগুলার অফিসে বসবো। আমরা অরিজিনাল তৃণমূল নির্বাচন কমিশন আমাদের ফুল বেঞ্চের সময় মিট করেছে, এরপরে কিছু বলার থাকে আপনাদের? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।